নিচের কোন কোন বাস্তব সংখ্যাগুলো অমূলদ সংখ্যা? আসলে অমূলদের সাধারণ অর্থ হলো যেটি মূলদ না। এটার অর্থ হলো তুমি এই সংখ্যা দ্বারা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত নির্ণয় করতে পারবে না। চলো দেখি এখানে কি আছে। এখানে আছে বর্গমূল r ভাগ 2। যদি তুমি কোনো সংখ্যার উপরে বর্গমূল করো যেটি পূর্ণ বর্গ নয়, তাহলে সেই সংখ্যাটি কি হবে? অমূলদ সংখ্যা হবে। এবং যদি তুমি সেই অমূলদ সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ যাই করো, তুমি তখনও সেই অমূলদ সংখ্যাই পেয়ে থাকবে। সুতরাং 8 বর্গমূল অমূলদ সংখ্যা, এটিকে 2 দিয়ে ভাগ করলেও সেটি অমূলদ সংখ্যাই হবে। সুতরাং এটি মূলদ সংখ্যা নয়। অথবা বলা যায় এটা অমূলদ সংখ্যা। এখন তোমার কাছে পাই আছে যার মান 3.1459... এটা এভাবে যেতেই থাকে। সুতরাং এটি অমূলদ। আচ্ছা, আমরা 5.0কে 5/1 লিখতে পারি। সুতরাং 5.0 মূলদ, এটি অমূলদ নয়। সুতরাং 325কে একইভাবে 325/1000 লেখা যায়। সুতরাং আমরা এটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি। সুতরাং এটি মূলদ। 5.0কে আমরা 5/1 এভাবেও লিখতে পারি। তাহলে দুটি সংখ্যাই মূলদ সংখ্যা, এরা অমূলদ নয়। এখানে 7.77777 আছে এবং এটা এভাবে আজীবন চলতেই থাকবে। এবং এই অবস্থাকে আমরা 7-এর পর একটি বিন্দু দিয়ে প্রকাশ করতে পারি, যার অর্থ 7 এভাবে চলতেই থাকবে। এটিকে 7.7 পৌনঃপুনিক এভাবে লেখা যেতে পারে। এই লেখাটির অর্থ হলো দ্বিতীয় অংশের 7 এভাবে আজীবন চলতে থাকবে। এখন যদি তুমি অন্য ভিডিওতে কোনো পৌনঃপুনিক দেখো, তাহলে তুমি সেগুলোকে ভগ্নাংশে রূপান্তর করে নিবে। কিন্তু পৌনঃপুনিকে আবারও দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবেও উপস্থাপন করা যায়। যেমন 1/3 = 0.333... এভাবে চলতে থাকবে। আর এটি এভাবেও বলা যায়, আমি বলতে পারি 3 পৌনঃপুনিক। আমরা এটির ক্ষেত্রেও একই জিনিস করতে পারি। আমি এখানে এটি আর করতে চাচ্ছি না, কিন্তু এটি মূলদ সংখ্যা, সুতরাং এটি অমূলদ নয়। 8-এর 1/, 8-এর 1/2 হলো 17/2, সুতরাং এটি সম্পূর্ণভাবে মূলদ। তাহলে এখানকার প্রথম দুটি সংখ্যাই অমূলদ সংখ্যা।